এই ৩,১২৫ টাকা দিয়ে ঈদ করতে গিয়ে আমাদের ঈদের দিন খুশির দিন না হয় আমাদের দুঃখের দিন হয়। স্পেশাল ডাক্তার ১,০০০ টাকা ফি নেয়, ওষুধ তো দূরে থাক, আমাদের বাড়ি থেকে চির রোগী হয়ে থাকি আমরা টাকার অভাবে চিকিৎসা করতে পারি না। আমাদের শিক্ষকরা প্রজ্ঞাপন ছাড়া মাঠ ছাড়বে না এবং আমিও ছাড়বো না। আমার এই রক্তে মিশে আছে আন্দোলনের নেশা। আমরা এই পুরো রমজান এখানে থাকবো। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা ঈদ উল ফিতরের নামাজ পড়ে আমরা বাড়িতে যাব। আমরা ইতিপূর্বে বহুবার আন্দোলন করেছি এই জাতীয়করণের। মূল দাবি আমাদের জাতীয়করণ, কিন্তু জাতীয়করণের মধ্যে কিছু দাবি আছে আমাদের, যেমন আমরা ঈদ বোনাস 25% পাই, এতে করে হিসাবে আসে আমাদের ৩,১২৫ টাকা। এই ৩,১২৫ টাকা দিয়ে ঈদ করতে গিয়ে আমাদের ঈদের দিন খুশির দিন না হয় সেদিন আমাদের দুঃখের দিন হয়। সেদিন আমরা মাথা উঁচু করে ছেলে মেয়ে পরিবারের সাথে আমরা কথা বলতে পারি না, কারণ পাড়া প্রতিবেশী ছেলেমেয়েরা যে পোশাক কিনে যেভাবে ঈদের আনন্দ করে, আমার পরিবারের সন্তানরা সেভাবে করতে পারে না। কাজেই সেই দুঃখের দিন আমাদের কাছে, এইটাই আমাদের দাবি যে আমাদের এই দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 25% বোনাসকে আমাদের 100% বোনাসটা দয়া করে দেন। এবং এই সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আগামী বাজেটে জাতীয়করণের জন্য যা করবেন কি করবেন সেটা আমাদের কাছে সুস্পষ্ট করলেই আমরা খুশি হব। কিন্তু আমরা এই সামনের ঈদ থেকে আমরা 100% বোনাসের জন্য আমরা এখানে বসে আছি এবং আমাদের দাবি যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবের চত্বর ছাড়বো না। প্রয়োজন হলে আরও আমরা বৃহত্তর আন্দোলন দেব। এবং ইতিমধ্যে আমাদের নেতা ঘোষণা দিয়েছে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আগামীতে যে 10ই এপ্রিল যে পাবলিক পরীক্ষা আছে মাদ্রাসা, স্কুল এবং কারিগরি, সেই মাদ্রাসার সেই পাবলিক পরীক্ষার দায়িত্ব থেকে আমরা অব্যাহতি নিতে বাধ্য হব। আমরা এমপিওভুক্ত, সরকার আমাদেরকে সবই দেয়, কিন্তু আমাদের এই বাড়ি ভাড়ায় ১,০০০ টাকা মাত্র বাড়ি ভাড়া দেয়। ১,০০০ টাকাতে বাড়ি ভাড়া আপনারা বলেন তো আছে কি বাংলাদেশে? কোথাও ১,০০০ টাকা বাড়ি ভাড়া? একটা ল্যাট্রিন ভাড়া হয় না। তাই আর চিকিৎসা ভাড়া দেয় মাত্র 500 টাকা, সরকারিদেরকে দেয় ১৫০০ টাকা। তো আমরা আমাদের যদি 3 জন বা 4 জন পরিবারের যদি সদস্য হয় তাহলে একজনকে যদি মাসে একবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তো ডাক্তারই ১,০০০ টাকা, স্পেশাল ডাক্তার ১,০০০ টাকা ফি নেয়, ওষুধ তো দূরে থাক। তো ডাক্তারের ফি হবে না, তাহলে ডাক্তারকে দেখাই কি ওষুধ ভালো হয়ে যাবে? আমাদের বাড়ি থেকে চির রোগী হয়ে থাকি আমরা টাকার অভাবে চিকিৎসা করতে পারি না। আমাদের মূল দাবি যেটা ছিল সেটা হলো জাতীয়করণই। আসলে আমাদের জাতীয়করণটা এখন দিবে না, বলছে সময়ের ব্যাপার। এখন আমাদের মূল কথা হলো যে আমাদের শিক্ষকরা আমরা লাগাতার কর্মসূচি করব। আমরা আমাদেরকে 3বার আমন্ত্রণ জানিয়েছিল সচিবালয়ে, আমাদের কথা দিয়েছে যে আপনাদের 3টা ভাতা দেওয়া হবে, কিন্তু মুখে বলেছে কিন্তু আমাদের এখনও দেয়নি। আমাদের ক্ষুদ্র দাবি সেটা হলো যে শতভাগ উৎসব ভাতাটা আমরা এই ঈদ উল ফিতরেই চাই এবং চলতি বাজেটে আমরা চাই হলো সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা। এই দাবি নিয়ে আমাদের শিক্ষকরা আছে। আমাদের সচিবালয় আশ্বাস দিয়েছে, কিন্তু এখনও আমাদের কোনো এখানে মাঠে এসে ঘোষণা পায়নি এবং প্রজ্ঞাপন দেয়নি। আমাদের শিক্ষকরা প্রজ্ঞাপন ছাড়া মাঠ ছাড়বে না এবং আমিও ছাড়বো না। আর আমার এই রক্তে মিশে আছে আন্দোলনের নেশা। আমি আশা রাখি যে আমরা এই ফসল ঘরে তুলবই এবং বিজয়ী হয়ে আমরা ইনশাল্লাহ আমরা চলে যাব। আমরা এমপিওভুক্ত শিক্ষকরা অনেক বৈষম্যের শিকার। আমাদেরকে যে উৎসব ভাতাগুলো দেওয়া হয় আসলে এই টাকা দিয়ে আমরা আসলে ঈদ করতে পারি না, যার কারণে রমজানের এই বন্ধের সময়ে আমরা আমাদের পরিবার পরিজন ছেড়ে এই প্রেস ক্লাবের খোলা চত্বরে অত্যন্ত কষ্ট নিয়ে আমরা এখানে আসলে বসে আছি। ইফতারি আমরা সোলাপুর দিয়ে আমরা ইফতার করেছি, অথচ বাড়িতে থাকলে আমরা এর চেয়ে একটু ভালো ইফতার করতে পারতাম। আমরা এখানে থাকার জায়গা নেই, আমাদের ওয়াশরুমের ব্যবস্থা নেই, সাহারির ব্যবস্থা নেই। আমি আমার পরিবার নিয়ে আগামী ঈদটা যাতে যদি আমরা ভালোভাবে করতে পারি, কারণ আমাদের ঈদগুলো আমরা ভালোভাবে করতে পারি না। আমাদের বাচ্চারা অন্যান্য বাচ্চারা যেভাবে পোশাক আশাক ক্রয় করে আমরা আসলে কিনে দিতে পারি না। তো আমরা চাই এই সরকার যেহেতু বৈষম্য নিরসনের জন্য সমতায় এসেছে, আমাদেরকে অন্তত কিছুটা বৈষম্য আমাদের দূর করুক। আমরা আহামরি জাতীয়করণটা এখন চাচ্ছি না, আমরা চাচ্ছি আসন্ন ঈদ উল ফিতর থেকে আমাদেরকে শতভাগ উৎসব ভাতাটা দিক। আমরা যদি এটা না হয় আমরা এই পুরো রমজান এখানে থাকবো এবং যমুনার সামনে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা ঈদ উল ফিতরের নামাজ পড়ে আমরা বাড়িতে যাব।